ভালোবাসা এবং আশীর্বাদের সাথে শুরু করছি আমাদের আজকের শৈব এপিসোড। আমরা শিবকে নিয়ে আলোচনা করছি। আপনারা যারা বাংলা থেকে দেখছেন বা বাঙালি হয়ে এই চ্যানেলটিকে দেখছেন, আপনাদের কাছে আমার করবদ্ধ নিবেদন, দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু আমার এপিসোডগুলো পাবেন না। আর এপিসোডগুলো না পেলে অনেকটাই অধরা অচেনা থেকে যাবে, কারণ আমরা করছি তো শিবের ওপর এপিসোডটা, ঠিক কথা, কিন্তু শিব শিব কি যখনই আমরা বলতে যাব তখন সমগ্র সৃষ্টির সম্বন্ধে আলোচনা আমাদের করতেই হবে। আমাদের অদ্বৈতও করতে হবে, আমাদের বেদও করতে হবে, আমাদের তন্ত্রও করতে হবে, আমাদের অভিচারিক বিদ্যাও করতে হবে। সমস্তটা নিয়ে শিব শিব কোনো একটা অংশ নয়, কোনো একটা ভাবধারা নয়, একটা সাধন ক্ষেত্রের সামান্য একটা অঙ্গ নন। তিনি সম্পূর্ণ এবং তার মধ্যেই জাগতিক বিচারধারা। তিনি কে? তিনি কি শুধুই আমাদের মহাদেব? তিনি কি শুধু শিব? আমাদের বাংলার সেই চিরাচরিত ঘরের জামাই? নাকি তিনি অদ্বৈতের বিশ্বগুরু মহাদেব? তিনি আসলে কি? আমরা যখন তাকে জানতে যাব, তার মাধ্যমে আমাদের পুরো সৃষ্টি, পুরো এই সমগ্র সৃষ্টি কার্যকে বিশ্লেষণ করতে হবে। সেটা ছাড়া আমরা শিব তত্ত্ব বুঝতে পারবো না। শিব বলতে আমি এখানে শিব কথা বলবো সেটা অনেকে ভেবেছিলেন। আমি কিন্তু শিব কথা বলতে আসিনি, গল্প করতে আমি আসিনি। কারণ এই যে সেবাটা আমার, এই সেবার একটা কাহিনী আছে। সেই কাহিনীটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার সাথে আপনাদের থাকতে হবে। আমাদের যে এপিসোডস গুলো হয়, যেগুলো হিন্দিতেও আছে, ইংরেজিতেও আছে, আমি যে লাইভ ক্লাসটা করি সেটা আমি হিন্দিতে এই কারণে করি, কারণ আমাদের ভারতে হিন্দিটা হচ্ছে মোটামুটি ভাবে পুরো ভারতবর্ষে চর্চিত একটি ভাষা। তাই আমি যদি শুধু বাংলায় বলি, একটা অনেক বড় অডিয়েন্স থেকে যায়। কিন্তু আমি বাঙালি, একটুখানি পক্ষপাতিত্ব আমি করতেই পারি, কি বলে? পক্ষপাতিত্ব সাধারণত মায়েরা করেই থাকে, কারণ মারা পক্ষপাতিত্ব করে। দেখুন, এটা বললে হবে না। আপনারা বলবেন মায়ের কাছে তো সবাই সমান, কিন্তু যে বাচ্চাটা একটু ভালো পড়াশোনা করে, যে একটু মায়ের বেশি কথা শোনে, সে কোথাও না কোথাও মায়ের বড় আদরের হয়। একটু পক্ষপাতিত্ব মায়েদের চলে। যাই হোক, আমরা না অতটা গেলাম না, কিন্তু বাঙালি হিসাবে সর্বপ্রথম বাংলাতেই পর্যালোচনাটা বড় দরকার। কারণ আজকের বাংলার যে অবস্থা, সেটা একটা সময় শৈবজম যেখান থেকে শুরু হয়, কাশ্মীরের অবস্থা ছিল। তাই আমরা আজকে সেই ভুলটাই করতে চলেছি যেটা সেদিনের কাশ্মীর করেছিল। তার ফলস্বরূপ কাশ্মীরে আজকের দিনের হিন্দু সম্প্রদায় তো ছেড়ে দিন, শৈব সম্প্রদায় হাতে গোনা থেকে গেছে। কিন্তু কাশ্মীরেই শৈবজমের উৎপত্তি স্থল। কাশ্মীরে শৈবজম 800 সেঞ্চুরি থেকে আছে। তার আগেও যদি আমরা দেখতে যাই, তাহলে যে এরিয়াটাকে আমরা আজকের দিনে তিব্বত বলেছি, আজকের দিনে বেশ কিছুটা চায়নার ভেতরে রয়েছে, এই সমগ্রটা শিবের নিজের রাজত্ব রয়েছে। কিভাবে বলছি?
আজও তার প্রমাণ রয়েছে মানস সরোবর। অমরনাথ শিবের নিজের বাড়ি, সেই জায়গা যেখানে শিব এবং পার্বতী প্রথম মিলন হয়, যেখানে শিব পার্বতীকে নিজের সম্পূর্ণ জ্ঞান নিজের মুখ থেকে বাণী দ্বারা মানে বাক্যের মাধ্যমে প্রথমবার সৃষ্টিকে শোনান, যেখানে পার্বতীর গুরু হয়ে মহাদেব সেই চূড়ান্ত ব্রহ্মজ্ঞান দান করছেন। আজকে সেই জায়গাটা আমাদের হাতের বাইরে। এর কারণ ইতিহাসে আমরা বড্ড বেশি ভাবে সেকুলারিজম করেছি, আর আজকে আমরা ঠিক সেটাই করতে চলছি, সেটা করছি। এবং যারা করে না তাদের দিকে আমরা প্রচন্ড একটা বিদ্বেষের দৃষ্টি দিয়ে দেখতে যাই। এবং এমনকি সন্ন্যাসীদেরও বলা হয় যে আপনারা তো সন্ন্যাসী, তাহলে আপনারা কেন এই ধর্ম আর ওই ধর্ম করছেন। আজকে আপনাদের সাথে আমি সমানভাবে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বলেছিলাম যে চ্যানেলটা কন্ট্রোভার্সিয়াল হবে, তার কারণ ওই কন্ট্রোভার্সি গুলোকে আমি অ্যাড্রেস না করে হয়তো আমি এগোতে পারবো না। আমাকে যখন এই সেবাটা দেয়া হয়, যিনি আমায় দিয়েছিলেন আমার গুরুদেব মহাবতার বাবা, আমাকে সমানভাবে একটা নির্দেশ দিয়েছিলেন। আপনারা লাহিড়ী মহাশয়ের জীবনী যারা পড়েছেন তারা জানেন বাবাজি খুব বেশি কথা বলেন না। কারোকে যদি কোনো আজ্ঞা দিতে হয় 2টি বা 3টি কথার মাধ্যমে শুধু সেটা বুঝিয়ে দেন। কিন্তু বাবাজির কাছ থেকে আমি একটা সম্পূর্ণ আজ্ঞা নিয়ে, মানে তার একটা বিরাট বড় আজ্ঞা নিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। মাঝখানে প্রায় 3 বছরটা আমি ছিলাম। আমি আমার নিজের সাধনার জীবন খুব ছোটবেলা থেকে শুরু করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবে জানেন। আমি একটা ছোট্ট কথা আপনাদের, খুব ছোট কথা, যতটা আমাকে বাবাজি বলেছিলেন হয়তো তার থেকেও ছোট কথাতে আপনাদের আমি জানাতে চাই। ধর্ম অহিংসা দিয়ে হয় না। হ্যাঁ, ধর্মতে হিংসা কাম্য। হিংসা আপনাকে করতেই হবে। সর্বপ্রথম নিজের সাথে হিংসা করতে হবে, কারণ যখন আপনি মনকে বা নিজের ইন্দ্রিয়দের দমন করেন, সেটাই হচ্ছে সর্বপ্রথম হিংসা। আমরা এই ধরনের শব্দগুলোর আসল শাব্দিক মর্মত্বটা ঠিক ভালো করে জানি, এবং জানলেও আমরা আজকের দিনে এতগুলো মুখোশ পরে আছি যে সেই মুখোশগুলো আমাদের এই শাব্দিক তত্ত্বের পিছনের যে ভাবটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করবার জন্য সাহসটা দেখাতে পারে। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলে গিয়েছেন যে দুনিয়ায় যদি সব থেকে কোনো জিনিস সাহসী কার্য হিসেবে বিবেচ্য হয়, সেটা হচ্ছে নিজের কাছে নিজে সত্যি কথাটা বলা। সত্যর মুখোমুখি হওয়ার থেকে বড় সাহসের আর কোনো কিছু নেই। যেহেতু কুম্ভ চলছে, সেহেতু আমরা আমাদের নিয়ে চর্চাটা একটু বেশি, স্পেশালি আমরা যারা নাগা সাধু। হ্যাঁ, আমিও নাগা সাধু, কারণ আমি এক বস্ত্র। আমি যখন লোকের সামনে আসি আমার শরীরে বস্ত্র নিশ্চয়ই থাকে। নাগা সাধু মানে এই নয় যে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সে রাস্তায় বেরিয়ে যাবে, যদিও সে মহিলা বেশধারী।
মানে তার শরীরগতভাবে সে একজন মহিলা, সে কখনোই নগ্ন হয়ে, নাগা মানে নগ্নতার প্রদর্শন নয়, শাব্দিক দিক থেকে আজকাল একটু বাংলার মধ্যে হিন্দিটা মিশে গেছে, কিছু করার নেই, কারণ আমি সারাক্ষণ হিন্দিতে বলি। শাব্দিক ভাবে যদি নাগা সাধু মানে আপনারা এটা ভাবেন যে নাগা মানে যারা নগ্ন, এটা ভুল। নগ্ন বা নাগা হচ্ছে নাগের বংশ, এরা হচ্ছে কাশ্মীর শৈবত, মানে কাশ্মীর থেকে যে শৈব পরম্পরা এসেছে সেই সম্প্রদায় অভ্যুক্ত। কাশ্মীরেতে সর্বপ্রথম মানে সৃষ্টির, যখন আমরা মানব সভ্যতা যখন গুফা থেকে বেরিয়ে আসে এবং যখন পুজো করতে শুরু করে, সেই তখনকার দিন থেকে ওখানে নাকি শিব সম্প্রদায় যেটা ছিল বা শিবের চারদিকে নাগ বসে থাকতো, বড় বড় সাপ থাকতো। আজও কিছুদিন আগে আমার এক কলিগের ছেলে, মানে আমার কলিগ মানে বুঝতে পারছেন হয়তো মোটামুটি 50-55 ঘরে আমরা, আমি নই, আমি এখনো 50 হতে পারিনি, বড় হওয়ার চেষ্টা করছি কিন্তু হতে পারছি না, কি করব। তো ওর ছেলে আর কি আজকের দিনে এই 24-25, আমার ছেলের বয়সী, ঠিক ছেলেটাও আমার ছেলের মতনই ডেয়ার ডেভিল। ওর কাজটা হচ্ছে ও amateur photographer and that also for Amazon। ওর স্পেসিফিকেশন হচ্ছে ও অ্যামাজনের জঙ্গলেতে ফটোগ্রাফিটা করে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য ফটোগ্রাফি করে, এবং তার মধ্যে ও একটা শিবের মতন দেখতে পাথর পেয়েছে, শিবলিঙ্গের মতন দেখতে একটা পাথর পেয়েছে, যেটাকে এখনো পর্যন্ত জড়িয়ে বসে আছে একটা বিরাট বড় পাইথন। ও সেটা ছবি নিয়ে এসেছে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল থেকে এটার ওপরেতে শোধ চলছে, সেই জন্য আমি এর থেকে বেশি ওটা আমি আপনাকে বলতে পারলাম না, কিন্তু খুব শিগগিরই এটা আপনারা যারা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তারা এটা দেখতে পাবেন, কারণ এটা নিয়ে একটা বিরাট বড় একটা ডকুমেন্টারি হতে চলেছে। সমানভাবে একটা সময় অমরনাথে এবং মানস সরোবরেতেও সাপের বেশি দেখা পাওয়া যেত, এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের তারা। এই যে সাপের মণি আছে, এটা অনেকটা বেশি ওই সময় থেকে উদ্ভূত। যারা তিব্বত থেকে এসছে, শিবের যারা লিখেছেন শিবের ব্যাপারে, বিষ্ণুগুপ্তের সাথে সাথে আরেকজন আছেন, তার নাম সোমানন্দ, তিনি কিন্তু আসলে একজন তিব্বতী মানুষ। তিনি যখন তিব্বত থেকে যখন আসেন এবং শিবের ওপর যখন কাশ্মীরেতে থেকে যখন তিনি তার বক্তব্য লিখতে থাকেন, কারণ তিনি বিষ্ণুগুপ্তেরও শিষ্য, এবং বিষ্ণুগুপ্তের শিষ্য হওয়ার দরুন যখন বিষ্ণুগুপ্তের ভাষ্যগুলো তখন তিনি যখন সংরচনা করছেন, তখন তিনি তার নিজস্ব রচনাও শুরু করেন, এবং সেই রচনার মধ্যে থেকেই তারিকা সম্প্রদায়, যেটা শৈবইজম হচ্ছে তারিকা সম্প্রদায়, 3টে সম্প্রদায় আপনাদের আগের আমি এপিসোডে বলেছি, 3টে ভাবধারায় খেলে, সেই ভাবধারাগুলোকে উনি সাজাতে শুরু করেন। তিনি সোমানন্দ, তিনি কিন্তু তিব্বতী মানুষ। আমরা যখন কাশ্মীরের কথা বলছি, সেই সময় কাশ্মীরের একজন সন্ন্যাসিনীর নাম না করে থাকা যায় না, তার নাম হচ্ছে লীলাবেদ। হ্যাঁ, তিনি মহিলা সন্ন্যাসী। তিনি তখনকার দিনকার এমন একজন মহিলা যিনি
একটা নতুন ধরনের ট্রেড শুরু করেন। আমাদের খনাকে মনে পড়ে? বলা যায় কাশ্মীরের খনা তিনি, লীলাশ্বরী। অনেক জায়গায় তার নাম লাল বেদ, লীলা বেদ। বেদ মানে হচ্ছে বন, কাশ্মীরি ভাষাতে বনকে বলে বেদ বা বেদ, যেভাবেই আপনি উচ্চারণ করতে চান না কেন, ওদের ভাষাটা একটু আলাদা, সেহেতু ওরা ওইভাবেই ওটা করে আর কি। বিষ্ণুগুপ্ত বা বাসুগুপ্তের যিনি গুরু, তিনি হচ্ছেন ত্রম্বক। অষ্টম শতাব্দীতে আমরা তাকে দেখতে পাই এবং বিষ্ণুগুপ্তের সাথে একজন প্রধান শিষ্য হচ্ছে কাল্লাতা। এই কাল্লাতা স্পন্দনকারিকা, মানে আমরা যে স্পন্দন, এই স্পন্দন, নারী স্পন্দন বা পৃথিবীতে প্রণবের স্পন্দন, এই স্পন্দনের ওপর নিজের সমস্ত স্কুল অফ থটসটাকে মেনশন করেন এবং ইনি মোটামুটি 12 শতাব্দী পর্যন্ত এনার সমস্ত ভাষ্যগুলো আমরা দেখতে পাই। এটাকে, এই যে 12 শতাব্দ, এই শতাব্দটাকে ভারতীয় সাংস্কৃতিক এবং কালচারাল বা আধ্যাত্মিক যুগে স্বর্ণ সময় বলা। কেন? প্রতিটি ঘরে গরু, প্রতিটি ঘরে গরুর দুধ এতটা বইছে যেন মনে হচ্ছে ঘর থেকে সোনা বয়ে যাচ্ছে। আমি এর পরে পরে কিন্তু আসল ঘটনাগুলোতে ঢুকবো, তাই একটু খুব মন দিয়ে শুনবেন। সোনার ভারত কেন ছিল? প্রত্যেকটি মানুষের কাছে কমপক্ষে 50 বিঘা জমি এবং সেই জমিতে চাষ আবাদ বহুল পরিমাণে চলছে। আপনারা বলবেন মডার্নাইজেশনের কি দরকার নেই? মডার্নাইজেশন মানেটা কি বলতে পারেন? জামা কাপড় ছেড়ে আর গাছে চড়াকে যদি আপনারা মডার্নাইজেশন বলেন, সরি টু সে 23 বছর আমেরিকায় থাকার দরুন ওই মডার্নাইজেশনটা শিখে উঠতে পারি। আমি আজও সেই চূড়ান্তভাবে বাঙালি এবং ঠনঠনে কালীবাড়ির যে প্রকোষ্ঠ ছিল, হয়তো সেই প্রকোষ্ঠটা ছেড়ে আমি এখনো বেরোতে পারি মনস্তাত্ত্বিকভাবে। এই সময়কার যে শিব সম্প্রদায়, সেটা ভীষণভাবে অদ্বৈতবাদী। এরা শিবকে শুধু শিব হিসাবেই চেনে, মনস্টিক। এখানে কোনো দ্বিতীয় ভাষ্য তারা সংরচনা করতে পারছে না। আপনাদের এখানে একটুখানি আমি ডিটেলে নিয়ে যাব, কারণ এখানেতে একটুখানি বোঝবার ব্যাপার আছে। আমরা যখন শিব সম্প্রদায় দেখছি, তখন আমরা কি দেখছি? পরম শিব। শিব মানে কিন্তু এখানে সদাশিব বা শিব নন। সর্বপ্রথম আসেন পরম শিব। আমি এবার হায়ারক্রি অর্ডারটা বলছি। সেখানে তিনি কি? তিনি হচ্ছেন প্রকাশ রূপ। আমি আপনাদের সাথে এবার কিন্তু জ্ঞানের সেই চূড়ান্ত ভাষ্যটা বলছি, যেটা হচ্ছে একটা সাধকের জীবনের চরম প্রাপ্তি, মানে যেখানে গিয়ে আপনি সমাধির মাধ্যমে সত্যের উজাগরতা দেখতে পাবেন। মানে শূন্যের পর কি, এটা কিন্তু শূন্যের পরের ব্যাপার, এটা শূন্যের আগের ব্যাপার নয়।
কারণ এমনিতে আমার কিছু না কমই আছে, আমি সেটা আপনাদের পরিষ্কার ভাবে বলে দিই, আমি খুব বেশি বাচ্চাদের পড়াতে পারি না। তাই যারা আপনারা, আর আমি মনে করি প্রত্যেকটি বাঙালি ঘরে, এমনকি যদি একটা ছোট বাচ্চাও হয়, তারও যথেষ্ট শিব সম্বন্ধে জ্ঞান আছে। সেই জন্য আমি আশা করি যে যারা এই ভাষ্যটা শুনবে বা যারা এই ভাষ্যটা বুঝবার চেষ্টা করবে, তাদের মধ্যে অনুসন্ধিৎসা আসবে। অনুসন্ধিৎসা বললে পারে বোধহয় আজকালকার বাচ্চারা বুঝতে পারবে না, জিজ্ঞাসা আসবে। তো জিজ্ঞাসাটা বড্ড বেশি জরুরি, কারণ আমরা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। যেখানে শিব প্রকাশ স্বরূপ, সেখানে তার না কোনো ছায়া আছে। কারণ যে প্রকাশটার কথা আমি বলছি সেটা সূর্যের প্রকাশ কিন্তু নয়। আপনি যদি 1,00,000 সূর্যকে একসাথে করেন, যে প্রকাশ আপনি দেখতে পাবেন সেই প্রকাশের কথা বলছি। এবার আপনি বলবেন ওই প্রকাশটা চর্মচক্ষু দিয়ে দেখবোটা কি করে? ওটা চর্মচক্ষুর ব্যাপার না, ওটা জ্ঞান চক্ষুর ব্যাপার, এবং জ্ঞান চক্ষুরও ব্যাপার না যদি সত্যিকারের ভাবে বলতে হয়। ওটা সমাধির পরের ব্যাপার। মোটামুটি 8-9 মাস ওই জায়গাটাতে থাকলে তারপর বোঝা যায় যে ওটা চর্মচক্ষু না জ্ঞান চক্ষু না পরাচক্ষু না পরাশক্তি চক্ষু। তার আগে পর্যন্ত ওই বোধটা আসে না। এবং গুরু যদি খুব ভালো না হন, খুব উচ্চ শ্রেণীর না হন, ওই জায়গা পর্যন্ত শিষ্যকে পৌঁছাতেও পারেন না। এরপরে যে শিবকে আমরা দেখতে পাই তারও নাম শিব, তিনিও শিব। এই নয় যে সে শিবের থেকে আলাদা, সেও শিব, কিন্তু চলে আসলো কে? তার সাথে শক্তি। শিব এবং শক্তি সমান রূপ হয়ে গেল এবং বিস্ময় হয়ে গেল। এখানের যে শক্তি, এখানে মায়া তার আবরণ ঢেকে দিল। এখানে বিভ্রান্তি বা সদাশিব এসে গেলেন এবং এই জায়গাতে এসে শক্তি এবং পুরুষ দুটো ভাগ হয়ে যাচ্ছে মায়ার থেকে, মায়ার আবরণের থেকে। এবার শিব কে হলেন? পশু, পশুপতি, পাশ এবং তার ক্রিয়া, মানে মায়া। এখানে আমাদের চিত্ত এসে হাজির হল। চিৎ শক্তি, যেই চিত্ত বলছি আমরা, এটা হচ্ছে চিৎ শক্তি। অদ্বৈতবাদী যারা, তারা চিৎ শক্তিকে মনঃশক্তির থেকেও উপরে রাখে। এর নিচে যখন তন্মাত্রা শক্তিতে আসবেন আপনারা, বা সদাশিবের প্লেনেতে আসবেন, যেখানে ইচ্ছা গড় করবে, সেখানে আসবার পর আপনি আনন্দের আভাস পাবেন। হ্যাঁ, সেই আনন্দ। আমরা শিব বলতে কি বলি? সত্য সুন্দর আনন্দ। এ হচ্ছে সেই সত্য যে সদা সৎ বা সাত্ত্বিক, ইনি সম্পূর্ণভাবে সাদা। অনেকে, হ্যাঁ, আমার শিষ্যদের মধ্যে কয়েকজন আছে, তারা বলে নাকি তারা যখন ধ্যানেতে আমাকে দেখতে পায়, একটা বিরাট সাদা আলো দেখতে পায়। আমার সাদা আলোটা একদমই খুব অল্প। এই ধরনের 1,00,000 সাদা আলো যদি আভাস পেতে পারেন, তাহলে সেই আলোটা কিছুটা মর্মোদ্ধার করতে পারে। এরপরে যে ইচ্ছা শক্তির বশীভূত, তিনি হচ্ছেন ঈশ্বর, শিবের আরেক নাম। এই ঈশ্বর জ্ঞানের প্রজন্মতা, ইনি জ্ঞান প্রকাশ করছেন। প্রকাশ সবগুলোই, কিন্তু সবকটাই প্রকাশ। যেটা চিত্তভানু, তিনিও, মানে চিৎ অবস্থায় যিনি ভানু, তিনি হচ্ছেন চিত্তভানু।
শিবের আরেক নাম চিত্তভানু। চিত্তভানু হচ্ছেন শিবের, সদাশিবের আরেক নাম। তারপরে যিনি আনন্দ শক্তি, মানে শিব এবং শক্তি, তিনিও কিন্তু প্রকাশ্য। তারপরে যখন ইচ্ছার জনক আসছে, তখন আপনারা ওই ট্রায়াঙ্গেল দেখবেন। যখন জ্ঞান শক্তি আসছে, জ্ঞান শক্তি কিন্তু ওই ট্রায়াঙ্গেলের যে নিচের যে অবশেষাংশ, সেটা ভেদ করে যাচ্ছে, মানে আমাদের পা পর্যন্ত যাচ্ছে। এবার আমি আপনাদের বলি, আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার শরীরটা বোঝালাম, মাথায় আসলো না? আমাদের এই মাথাটা কি, কিরম দেখতে? তারপরে আমরা কি আসছি, আমরা যারা সাধক, যখন সাধকদের গুরুরা বোঝানো শুরু করে, তখন বলে নিজের শরীরকে চেনো। আমিও আপনাদের বলেছি সর্বপ্রথম নিজের শরীরকে চেনো। এবার প্রকাশ রূপ দেখুন তো, চোখটা কোথায়? দেখতে আপনি কোথা থেকে পান? এই চোখটা দিয়ে? তাহলে এটা কোথায়? এটা কোনখানটায় পড়ছে? এটা আপনার হেড টসল, মানে হেড টাওয়ার হচ্ছে আপনার এটা। তার মানে এখানটাতে কি আছে? শুধু এইটুকুটাতে আপনারা দেখুন। আমরা যখন আমাদের চক্র বিন্যাস করছি, তখন আমরা কি বলি না, শিব এখানে আছেন। তো শিব যদি এখানে আছেন, তাহলে এটা কোন শিব? এটি হচ্ছেন প্রকাশ রূপ শিব, সম্পূর্ণ শিব। এবং আপনি আপনার এই জীবনের মধ্যে দিয়ে শুধুমাত্র মানব শরীরই একমাত্র আছে, যে মানব শরীরের মাধ্যমে আপনি সেই জ্ঞান ভেদ করে, চিত্ত ভেদ করে, চিত্ত হচ্ছে এখানে, তো চিত্ত ভেদ করে আপনি সেই মহাশিবের দর্শন পেতে পারেন, যেখানে সচ্চিত আনন্দ। সচ্চিত আনন্দ কিন্তু এইখানটা, তারপরের প্রকাশ। সচ্চিত আনন্দ মানে এখানে যখন আপনি, তখন হচ্ছে সম্পূর্ণ অন্ধকার, শূন্য। এরপরে মহাদেবী হচ্ছেন ছিন্নমস্তা। গলা না কাটলে তো এখানে পৌঁছাতে যাবে পারবেন না। মাতা ভুবনেশ্বরী তো এখানে বসে আছেন, বুকেতে বসে আছেন। তিনি তো মায়াতে সংরচনা করে বসে আছেন। তিনি আপনাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছেন। সেটা কোন জায়গাটা? সেটা হচ্ছে ইচ্ছা এবং শক্তি, মানে চিত্ত এবং শক্তি, বা শিব এবং শক্তি যখন মায়ার অন্ধকার দিয়ে ঢাকছে, সেই জায়গাটা। সেটা কোথায়? আপনাদের হৃদচক্র। তারপর যখন আনন্দ শক্তি আসছে, তখন আপনারা কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন? নাভিচক্র। আনন্দ আসছে, ইচ্ছা আসছে, সেটা কোথায়? সেটা তো মূলাধার চক্র কি না, স্বাধিষ্ঠান। একটু তারপরে যেখানে ঈশ্বরবাদ বা জ্ঞান শক্তি, সেইটা হচ্ছে আপনাদের মূলাধার চক্র। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমাদের কোন চক্র পর্যন্ত খোলা বলুন তো? শুধু মূলাধার চক্র পর্যন্তও বন্ধ আছে, জ্ঞান এখনো হয়নি। জ্ঞান কখন হয়? যখন সদ্গুরু মাথায় হাত রাখেন, বা বাক্যের মাধ্যমে, বা কোনোভাবে আপনার মনস্তত্ত্বকে ছুঁতে পাচ্ছেন একজন গুরু, আপনার মেন্টাল ওয়েভস কে ছুঁচ্ছেন, আপনার মেন্টাল ওয়েভস কে ডিসেক্ট করে যাচ্ছেন। আপনি আমার সামনে এসে দাঁড়াননি কখনো, আপনি আমাকে দেখেননি কখনো, কিন্তু আপনি চোখ বুঝলে আমাকে দেখতে পাচ্ছেন। সেই হচ্ছে জ্ঞান শক্তি, সেই হচ্ছে সদ্গুরু।
সেই সদ্গুরু আওতায় যখন আপনি এসে গেছেন, চোখটা বুঝলে আপনি আমার নাম করে মা বলছেন, আর আমি আপনার সামনে এসে দাঁড়াচ্ছি, মানে সে সদ্গুরু, সে আপনাকে টেনে নেবে, এসো সময় হয়ে গেছে, আধ্যাত্মবাদের সময়। কারণ আমাদের এই যে বুদ্ধি, বুদ্ধির আগে অহংকার, এটা প্রকৃতি ঢেকে রাখে। প্রকৃতি নিজের রূপ দিয়ে, নিজের গুণ দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে বুদ্ধি আর অহংকারকে ঢেকে রাখে। এই অহংকার কোন অহংকার? বুদ্ধি আসবার পরের অহংকার। আমরা যাকে অহংকার বলি, এইটা ওই অহংকার নয়, দুটোতে অনেক তফাৎ। সংস্কৃতের এক একটি ভাষা এমন ভাবে লেখা, সেই ভাষাটার একটা জায়গায় হয়তো এক ধরনের মানে দিয়েছে, সেই ভাষাটাই যখন আরেক জায়গায় এসে দাঁড়াচ্ছে সেখানে আরেক রকম ভাষা দিয়েছে। শিবের যখন আমরা শুরুয়াত করি, মানে শিবের দিকে যাওয়া যখন শুরুয়াত করি, আমাদের রুদ্রি পড়ানো হয়। যদিও যারা যারা আজকে রুদ্রি পড়াচ্ছেন, কিছু ইউনিভার্সিটি ছাড়া, এক হরিদ্বার ইউনিভার্সিটি আর এক হচ্ছে বেনারস ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি ছাড়া, আর মাদ্রাস ইউনিভার্সিটির একজন লেকচারার আছেন, তিনি শুধু এক্সপ্লেন করেন, এছাড়া সবাই বলেন যা বলছি তাই শোন। তো এই যা বলছি তাই শোন দিয়ে যারা রুদ্রি পড়াচ্ছেন, তারা এই রুদ্রির শব্দের একটা মানেও জানেন। এটা আমি নিজে যখন বেনারস ইউনিভার্সিটিতে আমি ক্লাস করেছি, তখন আমি নিজে বুঝেছি, এবং এর এক একটা অক্ষরের মানে বার করতে গিয়ে আমার মানে মাথার ঘাম পায়ে আর পায়ের ঘাম মাথায় গেছে। সেজন্য আমি আপনাদের বলছি যে যেটা দিয়ে শিব তত্ত্বে শুরু হয়, সেটার মধ্যে একটা ওঙ্কারের মাত্রা আর একটা বিসর্গের মাত্রার মধ্যে অনেক বড় তফাৎ। সেজন্য এই অহংকার যেটা আমি বলছি, সেটা আপনার আমার ওই অহংকারটা নয় যেটা আমরা সর্বজ্ঞ সবার সামনে সর্বক্ষণ দেখিয়ে দেয়। এটা হচ্ছে বুদ্ধিগত অহংকার। যখন বুদ্ধি আসবে, যখন বোধ আসবে, তারপরের যে তন্মাত্রা, যেটা নাগা সাধুরা করে, এটা হচ্ছে সেই অহংকার, যেটা আপনাদের ভাষায় যারা অঘরী, এটা তাদের অহংকার। এটা জ্ঞান, বুদ্ধি, যে বুদ্ধি তার ইচ্ছাকে, তার ইন্দ্রিয়দের, তার মনস্তাত্ত্বিক বিচার্য ভাবধারাকে একটা আলাদা রাস্তা দিয়েছে, যে রাস্তার মধ্যে দিয়ে গেলে পারে মায়ার অবচ্ছেদ বা মায়াকে ভেদ করে জ্ঞানেতে পৌঁছানো যায়, এ হচ্ছে সেই অহংকার। অতএব অহংকার বলতেই শুধু রবীন্দ্রনাথের অহংকারটা, এটা ভাববেন না। এখানে আমরা যখন শিবের কথা বলছি বা শিব প্রকাশ রূপে যেখানে আমরা বলছি, সেখানে হচ্ছেন তিনি সম্পূর্ণ জ্ঞান চেতনা, বা যাকে আমরা বলি পিওর কনসিয়াসনেস, সব থেকে শুদ্ধ শুদ্ধ প্রকাশ। সেই প্রকাশের মধ্যে এক ফোঁটার কোনো অন্য রঙের ছোঁয়া নেই। যারা ধ্যান করেন সামগ্রিকভাবে, তাদের এটা আশা করি এক্সপিরিয়েন্স আছে, যে যখন আপনারা আধ ঘন্টাটা বসেন, তখন রংটা অনেকটা ওই পাহাড়ের গায়ের রঙের মতন হয়, মানে ধূসর টাইপের। শিবের যে 5টা রং আমি আপনাদের এক্সপ্লেন করেছিলাম, শিবের যে 5টি রং আছে, আপনারা দেখবেন আপনাদের ধ্যানের প্রকোষ্ঠের মধ্যে দিয়ে যখন আপনারা উঠবেন, সেই সময় তখন আপনাদের ওই রংগুলো এক এক করে আসবে। সর্বপ্রথম ধূসর আসে, বা সর্বপ্রথম অনেকেই লাল দেখে। যার যতটা সংস্কার, তার শুরুটা সেখান থেকে হয়। কিন্তু যেখানে যে শিবের কথা আমি আপনাদের বললাম, যিনি প্রকাশ রূপ, সেখানে তিনি সম্পূর্ণভাবে সাদা। তার এপার ওপার দেখা যায়, তার এদিক থেকে তার ওদিকটা দেখা যাচ্ছে, তার ওদিক থেকে এদিকটা দেখা যাচ্ছে, কিন্তু সেই সাদার বাইরে তিনি এক ফোঁটা কালো নন।
এক ফোঁটা লালও নন, এক ফোঁটা হলুদও নন, কারণ হলুদটা আস্তে আস্তে সাদার দিকে চলে যায়। হলুদ আস্তে করে মানে প্রথমে গাঢ় হলুদ হবে, মাটি হলুদ হবে, তারপর গাঢ় হলুদ হবে, তারপর সেই হলুদটা হালকা হতে থাকবে, হালকা হতে 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 তাদের সাদা ভাব বাড়তে থাকে ধ্যানের মধ্যে, এবং ধ্যানের মধ্যে ওই সাদা ভাবটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে সাদা হয়ে যায়। আপনারা ভাবেন আমরা পৌঁছে গেছি, না, ওই প্রথম যে সাদা ভাবটা আসে ওটা শুধু শিবতত্ত্ব, শুদ্ধ একদম নিচের জ্ঞান মাত্রা, চৈতন্যতেও পৌঁছানো যায়। এই শিবের কাছে কিন্তু কোনো কিছু প্রাপ্তি হয় না, কারণ ওই প্রকাশেতে গিয়ে প্রাপ্তির আর কিছু থাকেই না, হয় আবার থাকে। ওইখানটাতে পৌঁছানোর পর তখন আর সত্যিকার ফিরে আসবারও কোনো ইচ্ছা হয় না যে হ্যাঁ আবার নতুন করে ফিরে আসতে হবে। তখন মনে হয় কি জানেন, ফিরে আসাটা বড্ড কষ্টকর, কারণ ফিরে আসা মানে হচ্ছে আবার সেই মায়ার মধ্যে পড়া, আবার সেই বন্ধনের মধ্যে পড়া, আবার যেন একটা বিরাট বড় পাকের মধ্যে ঢুকে। কিন্তু কিছু সময় কিছু মানুষকে ফিরে আসতেই। শিবের এই যে প্রিন্সিপালসটা, এই প্রিন্সিপালটাই তারিকা ভাষ্যের মধ্যে দিয়ে একটু একটু করে রাখা হয়। এই সমস্তটা যিনি নিজের সেকুলারিজমের জন্য বা সেই সময়কার সাম্প্রদায়িক যে অবস্থা, সেই অবস্থা মানে 1335 এডি আফটার ক্রাইস্ট, সেই সময় কাশ্মীরের যা অবস্থা ছিল সেই অবস্থার সাথে হয়তো তিনি সামগ্রিকভাবে অতটা যুদ্ধ করে উঠতে পারেননি। সেই সময় শৈবইজমের সাথে সাথে সুফিজম খুলে গিয়েছিল। ঠিক আজকে বাংলাতে যেভাবে নাকি আমরা ভাই ভাই হয়ে উঠেছি, কাশ্মীরি যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা, সেই ভাষার একটা বিরাট বড় সৌন্দর্য ছিল এই লালেশ্বরী বা লাল বেদের ভাষা বা বাক্যে। এনার যে সামান্স গুলো ছিল, মানে ইনি যা বলতেন বা যা লিখতেন, তিনি সাধারণ কাশ্মীরি মানুষদের জন্য লিখতেন, কোন সংস্কৃতের ওপরেতে ইনি লেখেননি। মানে এর আগে আমরা যারা বিষ্ণুগুপ্ত, সোমানন্দ, কল্পত্রা এদের যাদের দেখছি, এরা কিন্তু সামগ্রিকভাবে বৈদান্তিক থেকেছেন এবং এরা সংস্কৃততেই লিখেছেন। কিন্তু ইনি যখন আসেন, যেহেতু তিনি মহিলা বলে, তিনি যখন আসেন এবং তিনি যখন মানুষকে দেখেন যে সম্পূর্ণভাবে তারা মিশে চলেছে, তার কারণ সেই সময় মুসলমান ঢুকেছে আমাদের দেশে, এবং মুসলমান শুধু ঢোকেনি, তখন চলছে কি না হিন্দু নরসংহার, হিন্দুদের প্রত্যেকটি মন্দিরকে ভেঙে দেয়া, শারদাপীঠ ধ্বংস, যত শক্তি সম্প্রদায়ের যত মন্দির আছে সবকিছু ধ্বংস, এবং সামগ্রিকভাবে তখনকার যে বৈশিষ্ট্য ছিল, যারা সংস্কৃতের ধনহারি ছিলেন তাদেরকে এক জায়গায় একটা গাছের সাথে বেঁধে 22 জন ব্রাহ্মণকে কেটে দেয়া হয়েছিল। এই ধরনের ধ্বংসের ওপর দাঁড়িয়ে উনি শুরু করেন শিবের জয়গান। সেই শিবের যে জয়গান উনি শুরু করেন, সেই শিবের জয়গানের মাধ্যমে উনি সেই সময়কার যে সংহর্তা ছিল, মানে সেই সময়কার
উনি যখন জন্মান তখন উনি কুটারানি বা কাশ্মীরের অন্তিম হিন্দু রাজা কুটারানির সময়কালে ওনার জন্ম। তারপরে শাহ মীর এসে কুটারানিকে মেরে দেন এবং নিজেকে কাশ্মীরের সুলতান হিসেবে ডিক্লেয়ার করেন। এই শুরু হয় একটি বিজাতীয় সম্প্রদায় আমাদের দেশের মধ্যে ঢুকে আসা। কাশ্মীর থেকে যারা সেখানকার আগেকার কালের যোগী, শিব যোগী, তাদেরকে ছুঁড়ে ফেলা শুরু। যারা একমাত্র শৈব তাত্ত্বিক এই জন্য ছিলেন যাতে নিজেদেরকে জানা যায়, তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি একজন মানুষ হিসেবে তোমার অন্তিম ইচ্ছা তো এটাই যে হ্যাঁ তুমি নিজে কি সেটা তুমি জানবে, তাই তো? তাতে হিন্দু আর মুসলমানের কোনো ভেদ থাকার কথা নয়। কারণ তখনকার যে সুফিরা ঢোকে, মানে ইসলামের ধর্ম প্রচারক যারা ঢুকেছিল, তারা শৈবিজমের সাথে মিশে যায়। কারণ আপনি যতক্ষণ না একটা কালচারের মধ্যে মিশে যাচ্ছেন ততক্ষণ সেই কালচারটাকে আপনি ধ্বংস করতে পারবেন না। 13 সেঞ্চুরিতে যখন শৈকন্তর মহাপ্রণয় প্রকাশনা আসে, সেই সময় কাশ্মীর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শৈবিজমকে নতুন ভাবে আবার প্রতিষ্ঠা করানো হয়। কিন্তু সেই সময়কার যিনি ছিলেন সিকান্দার বা শিকান বা জুনায়েদ উদ্দিন, এদের মোটামুটি যে সময়ের পিরিয়ডটা সেটা হচ্ছে 1423 থেকে 1447 মতো, 74 মতো। এরা স্পেশালি ইনি যিনি মানে জাইন উল আবদিন বা তখনকার জাইনুল আবদিন ছিলেন বাদশাহ ওই সময়টায়, উনি একটু সুফির দিকে ছিলেন। তো ওনার মধ্যে উনি দেখতে পান যে আমাদের মুসলমান ধর্ম সম্প্রদায় যা শেখাচ্ছে তার একটা জায়গাতে গিয়ে সেটা আটকে যায়, কারণ তারা তার বাইরে বেরোতে পারে না, সত্যিটা দেখাতে পারে না। কিন্তু আমি যদি শিব সম্প্রদায়ের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে পারে আমি চূড়ান্তটা জানতে পারবো বা দেখতে পারবো। এই সময়তে আসেন এই লাল বেদের শিষ্য, একে অনেকে নারদ মুনি বলা হয়। ইনি অ্যাকচুয়ালি নুরুল উদ্দিন, সেই জন্য এনার নাম ছিল নারদ মুনি। ইনি অনেকটা সেই ধরনের কাজ করেন যেটা নারদ আমাদের করে থাকে। ঘুটলেন, গুললেন আর খাইয়ে দিলেন বাচ্চাকে, নিজেরটা তো উনি ভরেই নিলেন। কিন্তু আমাদের সাংস্কৃতিক, আমাদের আধ্যাত্মিক যে নলেজ গুলো ছিল সেগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন। তিনি নিজে হিন্দু ধর্ম অনুযায়ী সাধনা করে লাল বেদের থেকে দীক্ষা নিয়ে, দীক্ষিত হয়ে অদ্বেদের দীক্ষা নিয়ে তিনি নিজের লিবারেশন কিন্তু করলেন। কিন্তু এবং আমরা যখন এখানে পাই তার হাতের লেখা, তিনি যেটা লিখে যাচ্ছেন সেটা যখন তিনি লিখছেন, তিনি বলছেন তুমি আকাশ, তুমি এই পৃথিবী, তোমার মধ্যেই আছে দিন আর রাত্রি, তোমার মধ্যেই আছে, তুমি হচ্ছ চন্দন, তোমাকে বাটলে তবে হবে শিবের অঙ্গরা, তোমার মধ্যেই আছে জল, তোমার মধ্যেই আছে ঝিলামের সেই জল যে জল দিয়ে ঘষলে পাহাড় থেকে কেশরিয়া রং আসে। কিন্তু সমস্ত কিছু করে তারপরটা কি হলো? তারপরে এটা হলো যে তখনকার এই যাকে আমরা অ্যাবসলিউট রিয়েলিটি বা সত্যিকারের অদ্বৈত সত্যকে বলি, সেই অদ্বৈত সত্যটাকে তিনি কিছুটা, বেশ কিছুটা আমাদের জায়গা থেকে চুরি করে নিয়ে গেলেন এবং চুরি করে নিয়ে বসিয়ে দিলেন
সুফিজমের মধ্যে। পরবর্তীকালে আমরা যে সুফি লিটারেচার গুলো পাই সেগুলো আর কিছুই নয়, আমাদের অদ্বৈতচারিয়া বা লালবেদের ভাষ্য, যেগুলোকে উনি সহজভাবে শিখিয়ে গিয়েছিলেন। কাশ্মীর এক ধরনের যে শক্তিপীঠ ছিল সেটা কিন্তু আমরা ভীষণভাবে জানি। কাশ্মীর সেই জায়গা যেখানে শিব আর শক্তি একত্রিত হয়েছিলেন। আজ পর্যন্ত সবকিছু হয়ে যায়, কিন্তু 3টে জায়গায় শিবরাত্রি শুরু হয়। জিনিসটা আজকের দিনের ইতিহাসের সাথে যদি আপনারা মেলাতে যান, একটা মাত্র ভুল, আমাদেরও যা আছে ওদেরও তাই আছে, না, তা নেই। হিংসার দরকার নিশ্চয়ই আছে। এই হিংসার দরকার আমাদের নিজেদের স্বাতন্ত্রতাটাকে বজায় রাখবার জন্য আছে। আমাদের অদ্বৈতকে যদি আমরা নিজেরাই না বাঁচাতে পারি, কেউ এসে বাঁচিয়ে দিয়ে যাবে না। অদ্বৈত সনাতন, একে বাঁচানোর সত্যি কোনো দরকার আপনার বা আমার নেই। তার কারণ যেটা সত্যি সেটাকে ছাই চাপা দেয়া যায়, কিন্তু সেটাকে লুকিয়ে রাখা যায়। 500 বছর পর্যন্ত এই সমস্ত সাংস্কৃতিক ঘটনাগুলো লুক্কায়িত ছিল। 800 থেকে আর 1800 পর্যন্ত, প্রায় 500-এর উপরে চলে যাবে, 1000 বছর। কিন্তু কি হয়, আবার তারা মাথা চালাবে। তখনকার যারা লিটারেট, যারা বৌদ্ধ, যারা লেখাপড়া শিক্ষিত, তারা যতটুকু অবশিষ্ট ছিল সেগুলোকে বার করে আনতে শুরু করল। আমি আমার গুরুর মুখ থেকে ওই সময় শুনেছিলাম 12 জন আচার্য, মাত্র 12 জন আচার্য নিজেদের বাড়ি থেকে নিজেদের সবকিছু ফেলে দিয়ে বেরিয়ে যেতে পেরেছিলেন। তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তার কারণ তাদের হাতে ছিল আমাদের বেশ কিছু পুঁথি, অদ্বৈতের পুঁথি, কিছু জ্ঞান, আর ওই জ্ঞানগুলো বাঁচাবার জন্য তারা নিজেদের জীবনকে বাজি রেখেছিল। আমরা কাশ্মীর শৈবইজমের পর দ্রাবিড়িয়ান শৈবইজম পড়ব, কারণ শৈবইজম নিচে নেমে আসছে, পালাচ্ছে। যে কোনো উপায় ওই জ্ঞানটুককে ধরে রাখার চেষ্টা করছে, বেরিয়ে আসছে। কার কাছে আসছে? শিবাজি মহারাজ দাঁড়িয়ে আছেন নিচে, মারাঠা সাম্রাজ্য ফিরে আসছে। কেউ তো বাঁচাও, কেউ তো এদের সামনে এসে দাঁড়াও। ধর্ম রক্ষা করবার জন্য করুণ স্বরে চিৎকার করছে। এই চিৎকারটা কারা করছে? আপনার আমার মতন যারা কিছুটা জ্ঞানের রাস্তায় এগিয়েছে, তারা। একটুখানি ভুল, ওরাও তো আমাদের মতন মানুষ। যে মানুষরা হিংসার উপর দাঁড়িয়ে হিংসা করবার জন্য, নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা ধর্মের সংরচনা করে, হিংসা কোনোদিন শান্তি দিতে পারে না। ইসলাম বা খ্রিস্টের সংরচনা ইটসেলফ হিংসার জন্য, এবং এদের যারা ধর্মপ্রচারক, তারা ধর্মের মাধ্যমে আমাদের সাম্রাজ্যের, আমাদের সোসাইটি একদম সব থেকে নিচের তবককে ছোঁয়ার চেষ্টা করে। এরা আপনাদের কাছে আসবে
আরে তোমাদের ভগবান কিছু করতে পারছে না, আমাদের গডের কাছে আসো, আমাদের আল্লাহর কাছে আসো, আমাদের নাম নাও, তাহলে পারে দেখবে তোমার সমস্ত অসুবিধা চলে যাবে। বশীকরণ করতে চাও, তোমার ওই মেয়েটাকে তোমার কাছে দেব, দেখো আমরা কি করতে পারি। আপনারা তাদের কথাতে নিজেদের ইচ্ছার বশবর্ত হয়ে আপনারা পৌঁছে যাচ্ছেন তাদের কাছে, তাদের আওতায় পৌঁছে যাচ্ছেন, তারা যা দিচ্ছে সেইটা খাচ্ছেন, সেইটা নিচ্ছেন। আমাদের শাস্ত্র কি বলে গেছে? তুমি যা খাবে তোমার ভাবধারা সেই দিকে যাবে। তো তুমি যাদের হাতে খাচ্ছ, তোমার ভাবধারা তো আজকে তাদেরই মতন হয়ে যাচ্ছে। তোমরা তাদেরকে মানুষ ভাবছো? শুধু হাত পা থাকলে কি মানুষ হয়ে যায়? তাদের বোধ কোথায়, তাদের চৈতন্য কোথায়? আমি আপনাকে প্রচন্ড ভাবে বোঝালাম যে হ্যাঁ, চৈতন্য থেকে প্রকাশ পর্যন্ত কিভাবে আমাদের সংরচিত। এবার ওই ভাবধারার মধ্যে এদেরকে রাখুন তো, এরা কোথাও কি কোনো প্লেসমেন্ট পেতে পারে? একবার নিজের এটা ভাবুন। আরেকজনকে ভাই বলে ডেকে নিশ্চয়ই নেওয়া যায়, কিন্তু সে যদি ভাই বলে এসে আপনার পিঠের মধ্যে এত বড় একটা ছুরি ঢুকিয়ে দেয়, আমার গুরু একটাই কথা বলেছে, নতুন করে বিশ্বকে জানাও যে হিন্দু ধর্ম সর্বসময় নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে, নিজেকে বাঁচাবার জন্য নয়, অন্যের রক্ষার জন্য। আপনাকে আমি নিজেকে বাঁচাতে বলছি না, কারণ জ্ঞান আপনার রক্ষা নিজের থেকে করবে, কিন্তু যারা অজ্ঞানী আর আপনারই পাশে হয়তো বসে আছে, তাদেরকে বাঁচানোটা দরকার। তার জন্য যদি আপনাকে জ্ঞানের যন্ত্র নিতে হয়, জ্ঞানের যন্ত্র নিন, হাতের জোগাড় করতে হয়, হাতের জোগাড় করুন, কিন্তু যেভাবে হোক যতটুকু রয়ে গেছে সেইটুকুটাকে রাখবার চেষ্টা করুন, সংযুক্ত হন, নিজেদের ধর্মের ধ্বজের নিচে এসে দাঁড়ান। যেখানে ধর্ম আছে সেখানে শান্তি আছে, যেখানে শান্তি আছে সেখানে শিব আছে, যেখানে জ্ঞান আছে সেখানে বিভেদও আছে, কিন্তু বিভেদের মধ্যে থেকে সৃষ্টি হয়, বিভেদ না আসলে সৃষ্টি হয় না। ভয় পেয়ে ঘরের ভেতরেতে একটা কোণাতে বসে থাকলে আগুনটা এসে আপনাকে ধরবে না, এর কোনো বাধ্যবাধকতা নেই। আগুন যখন লাগবে, আগুন সমস্ত কিছু ভস্মীভূত করবে, আপনাকেও করবে, আমাকেও করবে। আমি নিজেকে বাঁচাতে পারবো, তার কারণ আমার কাছে জ্ঞানও আছে, আমার কাছে অস্ত্রও আছে, আমার কাছে শস্ত্রও আছে। আপনার কি হবে? সব জায়গায় তো কেউ এসে দাঁড়াবে না। নিজের চিন্তাটা আজকের দিনে করা ভীষণভাবে দরকার। আর আমি কিন্তু লাল বেদ নয়, আমি একবারের জন্য বলবো না ওরা আমার ভাই, কেউ আমার ভাই না। যে আমাকে সম্মান দেয় না সে আমার ভাই কিসের? সে যদি আমায় সম্মান দেয় আমি তাকে ততটাই সম্মান দেব, আর সে যদি আমার দিকে এসে বা আমার পিছন থেকে আমাকে ছুরি মারবার চেষ্টা করে, তাকে বোধটা করাবার জন্য সেই চৈতন্যটা আমার মধ্যে থাকা দরকার। আমার সেই চৈতন্যটা আছে। তাই আরেকজনকার ভুল দিয়ে আরেকজনকার গণনা করা যায় না। আপনাদের এইটুকুটা বলে আমি আজকের মতন বিদায় নেব। মোটামুটি একটা সপ্তাহ সময় পাবেন, একটু ভাবুন। কুম্ভেতে এখনো অনেক কিছু হবে, তার জন্য নিজেদের তৈরি করুন। মনস্তত্ত্বকে ভীষণ ভালোভাবে দেখুন, কারণ আপনাদের চোখের সামনে খুব কিছু সময়ের মধ্যেই বিরাট ভাবে আগুন জ্বলে উঠবে। নিজেদের তৈরি করুন।